একদিন ভীমা নামে একজন শিকারী জঙ্গলে এসে শিকার খুঁজতে থাকে। আর তখনই ও দেখে তার সামনে একটা জাদুই সোনার গরু মুখ দিয়ে সোনা বের করছে। এই দেখে ও অনেক অবাক হয়ে যায়। আরে এ কি দেখছি আমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এ তো চমৎকার ব্যাপার। এর আগে তো আমি এমন কখনো সোনার গরু দেখিনি। আর সোনার গরু তো ঠিক আছে, ওর মুখ দিয়ে আবার সোনাও বের হচ্ছে। হুম, মনে হচ্ছে এটা কোনো জাদুই গরু। এই গরুটাকে আমি যদি ধরতে পারি তাহলে তো আমার কপাল খুলে যাবে। না না, যেই করে হোক এই গরুটাকে আমাকে ধরতেই হবে। এই ভেবে ভীমা গরুটাকে ধরার জন্য একটা ফাঁস ফেলে তার উপরে ঘাস রেখে দেয়। আর ঘাস দেখে জাদুই গরু সেখানে এসে সমস্ত ঘাস খেয়ে চলে যায়। হুম, আরে কি ব্যাপার? ও ফাঁসে আটকা পড়লো না মানে? আমি যেভাবে ফাঁস লাগিয়েছি তাতে তো আটকে যাবার কথা, তবুও সে আটকালো না। যাজ্ঞা, আর কি করা যাবে? আমি আবার চেষ্টা করি। যেই করে হোক এই জাদুই সোনার গরুটাকে আমি ধরে নিয়ে যাবই। এই ভেবে ও আবারও ফাঁসের উপরে ঘাস রাখে, কিন্তু এবারও সেটাই হলো, গরু ধরা পড়লো না। সমস্ত ঘাস খেয়ে গরু সেখান থেকে পালিয়ে গেল। দেখ, এবারও মিস হয়ে গেল। মনে হচ্ছে আমাকে এবার তীর দিয়ে শিকার করতে হবে। তাছাড়া গরু জিন্দা হোক অথবা মুর্দা, আমার কি? আমার তো সোনা দরকার। ও মারা গেলেও তো আমি ওর সোনার বডিটা পাবো, তাতেই আমি অনেক ধনী হয়ে যাব। এই ভেবে ভীমা গরুকে নিশানা করে তীর ছেড়ে দেয়। আর তীর সোজা গরুর পেটের মধ্যে ঢুকে এপার ওপার হয়ে বেরিয়ে যায়, কিন্তু গরুর কিছু হলো না। এই দেখে ভীমা অনেক অবাক হয়ে যায়। আরে ও শিকারি, তুমি আর কত চেষ্টা করবে? তুমি তোমার ফাঁস আর তীর দিয়ে আমাকে ধরতে পারবে না, কারণ এই জঙ্গলের এক শয়তান ডাইনির জাদুই শক্তির ফল। তাই তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। ওই শয়তান ডাইনি মানুষকে সোনার গরুর লোভ দেখিয়ে জঙ্গলের এখানে নিয়ে এসে তার জাদুই শক্তি দিয়ে হরিণ বানিয়ে রেখে দেই। আর প্রত্যেকদিন রাতেও সেই হরিণকে আবার তার মানুষের রূপ ফিরিয়ে দিয়ে তার রক্ত খেয়ে নেই। তুমি তোমার প্রাণ বাঁচাতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। ডাইনির আসার সময় হয়ে গেছে, এক্ষুনি ডাইনি এখানে এসে পড়বে। আর কিছুক্ষণ পরেই সেখানে ডাইনি এসে যায়। আর ডাইনির ভয়ে ভীমা একটা গাছের আড়ালে লুকিয়ে যায়। আরে কি ব্যাপার? এতক্ষণ হয়ে গেল একটাও শিকার পড়লো না মানে? আমার ডাউট হচ্ছে এটা তোর কোনো প্ল্যান না তো? তুই আমার শিকার ভাগিয়ে দিসনি তো? না মালিক, আমি কিছু করিনি। আমি তো তোমার গোলাম, আমি কি করব বলো? হ্যাঁ, গোলাম আছিস, গোলামি থাক। চালাকি করার চেষ্টা করিস না, নইলে তুই তো জানিস সেই দ্বীপের নাগ গরুর রক্ত খেতে খুব পছন্দ করে। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়। ডাইনি যে বলল দ্বীপের নাগ, এই দ্বীপের নাগ কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে ব্যাপারটা কি? আমাকে খুলে বলো সব, আমি তোমাকে সাহায্য করব। সে অনেক কথা। আমি একদিন জাদুই নাগমণির খোঁজে জাদুই দুনিয়া থেকে এই দুনিয়াতে এসেছিলাম। এইভাবে আমি ডাইনিকে মেরে রাহুলকে সোনা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিলাম। আর তখনই আমি নিচের দিকে তাকিয়ে দেখি
ডাইনি মারা যায়নি, আবারও জিন্দা হয়ে উঠেছে। কারণ ওর কাছে জাদুই মনে ছিল, তাই ও আবারও জিন্দা হয়ে গেছে। ও আগেই জাদুই নাগের কাছ থেকে তার জাদুই মনে ছিনিয়ে নিয়ে এসেছিল। এই, তুই কি ভেবেছিস আমি মারা গেছি? এই দেখ, আমার কাছে জাদুই মনে রয়েছে। এবার আমাকে সেই জাদুই গরু তার জাদুই শক্তি দিয়ে কখনোই মারতে পারবে না। বন্ধু, ওঠো, ওঠো বন্ধু, ওঠো। ও আর উঠবে না, আমি ওকে মেরে ফেলেছি। এবার তোর পালা। কিন্তু হ্যাঁ, আমি তোকে প্রাণে মারবো না। আমি সারা জীবন তোকে আমার গোলাম বানিয়ে রেখে দেবো। এরপর ডাইনি তার জাদুই শক্তি আমার মধ্যে ভরে দিয়ে সারা জীবনের জন্য তার গোলাম বানিয়ে নেই। আর সেই নাগকেও তার গোলাম বানিয়ে তার দ্বীপে বন্দি করে রেখে দেয়, যেন তার ডিমকে সে পাহারা দিতে পারে। কারণ ডাইনির অনেক ভয়, কেউ যদি ডিমটা ভেঙে দেয় তাহলে ডাইনি মারা যাবে। কারণ ডাইনি তার প্রাণ সেই ডিমের মধ্যে ভরে রেখেছে। যেদিন সেই ডিম ভেঙে যাবে সেই দিনে আমরা আজাদ হতে পারবো। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব। আমি এক্ষুনি সেই দ্বীপে গিয়ে ডিমটা ভেঙে দেব আর তোমাদের আজাদ করে দেব। এ তো সহজ না, এ তো সহজ না শিকারিজি, এ তো সহজ না। শয়তানকে ভালো কাজের মাধ্যমেই হারানো সম্ভব। ওই ডিম সেই ভাঙতে পারবে যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। এই শুনে ভীমা অনেক চিন্তায় পড়ে যায়। আমার তো মনে পড়ছে না যে আমি কোনোদিন মিথ্যা কথা বলেছি বলে। কিন্তু সত্যি সত্যি বলাটা খুব মুশকিল। যাই হোক, আমি তোমাদের সাহায্য করব। আমি সেই দ্বীপে যাবই। এই বলে ও দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে যাবে, কেমন? আর ভীমা দ্বীপে এসে দেখে একটা অনেক বড় নাগ ডিমের পাহারা দিচ্ছে। এই দেখে ভীমা সোজা ডিমের দিকে নিশানা করে তীর ছেড়ে দেয়। আর একটুর জন্য তীর ডিমের পাশ কেটে বেরিয়ে যায়। এই দেখে নাগ অনেক রেগে গিয়ে ভীমাকে মারতে আসে। দেখ, একটুর জন্য মিস হয়ে গেল। আর নাগো তো আমাকে এবার দেখে নিয়েছি। ও তো এবার আমাকে ছাড়বে না, দৌড়িয়ে আমার কাছে আসছে। না না, আমি তাড়াতাড়ি আরো একবার চেষ্টা করি, যদি কাজ হয়ে যায়। এই বলে ভীমা আরেকটি তীর ছুড়ে আর সোজা ডিমের উপরে গিয়ে লাগে। তার সঙ্গে সঙ্গে ডিম বাস্ট হয়ে যায়। আর ডিম বাস্ট হতেই ডাইনিও সেখানে এসে মারা যায়। ডাইনি মারা যেতেই নাগ আজাদ হয়ে যায় আর তার জাদুই মণিও সে ফিরে পায়। ধন্যবাদ শিকারি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে এই ডাইনির গোলামের জীবন থেকে আজাদ করে দিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমার প্রতি অনেক খুশি। তাই আমি তোমার প্রতি খুশি হয়ে তোমাকে কিছু উপহার দিতে চাই। আর নাগ তার জাদুই মণির সাহায্যে মাটির নিচ থেকে অনেকগুলো হিরে বের করে। আর কিছুক্ষণ পরেই সেখানে জাদুই সোনার গরু এসে সেও ভীমাকে অনেকগুলো সোনা দেয়। আর সমস্ত সোনা আর হিরে নিয়ে ভীমা অনেক ধনী হয়ে যায়।